বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানকে আপনারা আমাকে হেল্প করবেন। রহমানকে আল্লাহ। আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? নবীকে। বস এখানে উল্লেখ থাকা দরকার নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রহমান আল্লাহ আপনার প্রিয় রাসূলকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। তো শিক্ষক হলেন আল্লাহ, সাবজেক্ট হলো কোরআন, ছাত্র হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আচ্ছা, আমার নবী কোরআন শিখে কি ঘোষণা দিলেন? পড়ুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা। দয়াল নবী বলেন, আমি নবী জ্ঞানের শহর, আমি নবী হিকমতের ঘর। এই ঘরের দরওয়াজা আলী। লাস্টে বলে দিলেন, বুইস্তু মুআল্লিম, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। নবীর শিক্ষক আল্লাহ, আর সে রাসূলকে শিক্ষক বানিয়ে দিলেন, সারা পৃথিবীর বিশ্ববাসীর শিক্ষক বানিয়ে দিলেন সেই নবীকে। আমার নবী বলেন, আমি জ্ঞানের শহর, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী, আমি তো শিক্ষক হিসেবে প্রেরিত। কি হিসেবে প্রেরিত? এখন কিছু মোল্লা, ওই আমার মতো কিছু মোল্লা, টেলিভিশনে তো মৌলবীর কোনো অভাব নাই, বিরাট বিরাট ডিগ্রিধারী। আমার কাছে সেই ডিগ্রি নেই, আহাজারি। সে আমার নবীকে নিরক্ষর বলল। আমার নবীর কাছে নাকি আলি বা তা সা এই সমস্ত বর্ণের জ্ঞান নাকি আমার রাসূলের কাছে ছিল না। আপনারা সবাই শিক্ষিত লোক, জ্ঞানী মানুষ, বলেন তো, যে নবী জ্ঞানের শহর, যে নবী বিজ্ঞানের ঘর, যে নবী সারা পৃথিবীর শিক্ষক, সেই নবী আবার নিরক্ষর? এগুলো কি আমার বুঝেও আসে না। এমন এমন বেকুব মৌলবী আবার আল আজহারি সার্টিফিকেট বলে। এখন থেকে 20 বছর আগে আমি বই লিখছিলাম, প্রিয় নবী ইসলাম কি নিরক্ষর ছিলেন? এখন আবার নতুন করে ছাপাতে দিয়েছি, অল্প সময়ের মধ্যে আসবে। যে নবী সারা পৃথিবীর হ্যাঁ, নবী লেখাপড়া করেন নাই, দুনিয়াতে সে কারো কাছ থেকে আমার নবী লেখাপড়া করার প্রশ্নই আসে না, কারণ নবী তাস্তে শিক্ষক হয়ে আসছেন। আর বিশেষ করে নবীর না লেখা না পড়ার সময়কাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলেন, রাসূল আপনি এর পূর্বে মিন ক্বাবলিহি, মিন ক্বাবলি মানে মিন ক্বাবলে নুজুলিল ওহী, আপনার কাছে ওহী নাযিল হওয়ার পূর্বে আপনি কোনো বই পুস্তক পড়তেন না, ডান হাতে কিছু লিখতেন না। যদি এমন হতো, বাতেল পন্থীরা সন্দেহের মধ্যে পড়ে যেত। তাহলে নবীর না লেখা না পড়ার সময়কাল কখন? ওহী নাযিল হওয়ার, ওহী নাযিল হওয়ার আগে। ওহী নাযিল হওয়ার আগে আমার রাসূল কোনো বই পুস্তক পড়ানো নাই, কোনো কিছু লিখানো নাই।
এটা তো ঠিক আছে, কিন্তু প্রথম প্রশ্ন হলো নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসলো, ওহীর প্রথম নির্দেশটা কি ছিল? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে প্রথম ওহী আসলো, হে নবী পড়ুন। এখন আমার প্রশ্ন হলো, আর তার আল্লাহর নির্দেশ আসার পর আমার নবী পড়ছেন কিনা? বলেন বলেন, আমার নবী পড়ছেন কিনা? নির্দেশ আসার পরে আমার নবী পড়ছেন, আমার নবী লিখছেন। বলে এটা কিভাবে? কারণ ওই সূরার মধ্যে আছে ওয়া আল্লামা বিল কলম। পড়ুন না, ইকরা বিসমি খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহই যে সত্তা শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? তো আল্লাহ শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। একদিক দিয়ে নির্দেশ আসলো, হে রাসূল আপনি আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ ঠিকই বলছেন আল্লামা বিল কলম। আল্লাহর তালিমটা ছিল কলমের মাধ্যমে। তাহলে বুঝায় গেল আল্লাহ নবীকে তালিম দিয়েছেন, আমার নবী পড়ছেন এবং লিখছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত, রাসূল জুলুসিদে মিলাদুল্লাহ। ওহী নাযিল হওয়ার আগে আমার নবী লেখাপড়া করেন নাই। আর যখন আল্লাহর নির্দেশ আসলো আমার নবী পড়লেন, লেখাপড়ার সব আল্লাহর নির্দেশ আমার নবী সম্পাদন করলেন। এই জন্য আমি হাদিস এনেছি, মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কাতাবা বিয়াদিহি ওয়া কারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত পড়েন নাই, লিখেন নাই, ততক্ষণ পর্যন্ত রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল করেন নাই। নবী কি নিরক্ষর বলা? এটা নবীর শানে চরম বেয়াদবি করা। হুজুর তো নবী উম্মি আছে যে, তো নবী উম্মি তাক না। নবী উম্মি মানি, এখানে উম্মি মানি নিরক্ষর। নিরক্ষর মানে নিরক্ষর নবী না। আল্লাহ আমার নবীকে যে জাতির কাছে পাঠিয়েছেন মক্কাবাসী, ওরা লেখাপড়া করতো না। তো নবী উম্মি মানে উম্মি নবী না, উম্মিদের নবী, নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী। তো আমার নবী নিরক্ষর, এরা যদি নিরক্ষর থেকে কাকে পড়াবে? এক। দ্বিতীয় নম্বর, তাফসীরে বাহরুল মুহিত দেখছে কিনা মৌলবীরা জানি না, এখানে লিখছেন এখানে উম্মি উম্মুন থেকে। আরবিতে একটা উম্মি আছে উম্মুন থেকে। উম্মুন শব্দের অর্থ মা। উম্মুন মানে মা, উম্মুন মানে মূল, উম্মানি আসল। নবী উম্মি মানে মূল নবী, আসল নবী, মারজাউল খালায়েক, এমন নবী সারা সৃষ্টি জগৎ যার মুখাপেক্ষী। আপনারা কথাগুলো বুঝতেছেন? এখন তো বড় বিপদে মুসলমানের মধ্যে না বুঝে উল্টে সিধা কথা বলে। আজকে যে দ্বন্দ্ব, এই সব দ্বন্দ্বগুলোর মূল পরিকল্পনাকারী ইহুদি এবং নাসারা। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, এই দলকে আজ কোন ইহুদি নাসরারা প্রভাবিত করতে পারে না।